বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম সিম্পল একটি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। রেসিপি হচ্ছে খেসারি ডাল দিয়ে পেঁয়াজুর রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি খেসারি ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। পরিমাণে কম বেশি হলে উপকরণগুলো অ্যাড করবেন কম বেশি করে। বেসন না থাকলে হাতের কাছে আপনারা শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এই উপকরণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। দিয়ে দিচ্ছে এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে পেঁয়াজগুলো খেতে বেশি ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জালটা দিবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প উপকরণে আমি আজকে রেসিপিটি করব। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি ফলো করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে। এটা আমি কালারের জন্য দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো দেখতে খুবই সুন্দর লাগবে, কালারফুল হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই হাতে রেখে দিবেন। লবণ বেশি হয়ে গেলে স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। লবণটা অবশ্যই লাগলে পরে অ্যাড করতে পারবেন, তাই বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিব। এখানে আমি কোনো জিরা গুঁড়া ব্যবহার করি নাই। এগুলো দেওয়ার কারণে আমার কাছে মনে হয় পারফেক্ট স্বাদটা আসে না। এই সিম্পল রেসিপিটাই খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি এগুলো মেখে নিয়ে এসে এখন চলে যাব সরাসরি চুলায় আগে থেকে তেল গরম দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। মিশ্রণটি মাখার পর কেমন হবে আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো আপনারা হাতে একটা শেপ দিয়ে দেখবেন, শেপটা যদি পারফেক্ট হয় তাহলে বুঝবেন ঠিক আছে। তো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়েছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো ভেজে নিব। আর এগুলো আমি সাইজে ছোট করে দিচ্ছি, ছোট করে দিলে দেখতেও সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিয়ে নিতে পারবেন। আমি প্রথম বেসে এখানে 10-11টার মতো দিয়ে দিছি। তো এগুলোকে আমি প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম উল্টিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখে বুঝতেছেন এগুলো 3 মিনিট পর কতটুকু কালার এসেছে। এগুলোকে আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে আমি আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি ডালগুলোকে একেবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলে নাই, কিছুটা দানা দানা রেখেছি, এতে করে পেঁয়াজগুলো খাওয়ার সময় কামড়ের নিচে পড়লে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এর কালারটা দেখে বুঝতেছেন এগুলো কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে বাকিগুলো দিয়ে দিব। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় নাই। আপনারা হেল্প না করলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আশা করছি আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো উল্টে পাল্টা আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি। এগুলোকে অনেকে ডালের বড়াও বলে থাকেন। এগুলো একেবারে ক্রিস্পি হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম গরম খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।